এই হচ্ছে গুন্ডিচা ঘাগি ওয়াটারফল। ও দুর্দান্ত জায়গা, দুর্দান্ত। আজকে আমরা কোথায় কোথায় ঘুরবো তাহলে? কাঞ্ঝারি ড্যাম, সীতাবিঞ্জ, ভীমকুণ্ড, মা তারিণী টেম্পল, গুন্ডিচা ঘাগি ওয়াটারফল। কি ভয়ঙ্কর দৃশ্য। উড়িষ্যার পেঁয়াজি, গরম গরম। উড়িষ্যার কেওনঝড় একটি অত্যন্ত সুন্দর এবং প্রাকৃতিক বৈচিত্র্যে ভরা একটা জায়গা, যা পর্যটকদের মুগ্ধ করবেই। এখানে জঙ্গল, পাহাড় এবং অসংখ্য জলপ্রপাতের এক অসাধারণ মেলবন্ধন দেখা যায়। শীতকালে এই জায়গা ঘুরে দেখতে ভালো লাগলেও বর্ষাকালে কিন্তু এর অপার সৌন্দর্য লক্ষ্য করা যায়, কারণ এখানকার জলপ্রপাতগুলি বর্ষাকালে তাদের পূর্ণরূপে দেখা যায় এবং চারিপাশে সবুজ প্রকৃতি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। যারা জলপ্রপাতের পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য কেওনঝড় বর্ষাকালে সেরা। কেওনঝড় কিভাবে যাবেন? ট্রেনে হাওড়া থেকে যাজপুর কেওনঝড় রোড স্টেশন পর্যন্ত গিয়ে সেখান থেকে গাড়িতে কেওনঝড় পৌঁছানো যায়। দূরত্ব প্রায় 120 কিমি। এই পথে বাসও চলে। আবার হাওড়া থেকে বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে বারবিল স্টেশন পর্যন্ত গিয়ে সেখান থেকে গাড়িতে কেওনঝড় পৌঁছানো যায়। বারবিল থেকে কেওনঝড়ের দূরত্ব প্রায় 80 কিলোমিটার। বারবিল থেকে বাসে করেও কেওনঝড় পৌঁছানো যায়। ভাড়া 100 থেকে 120 টাকা। তবে যাজপুর হয়ে কেওনঝড় যাওয়াটাই বেশি সুবিধাজনক বলে অনেকে মনে করেন। কেওনঝড়ে কোথায় থাকবেন? উড়িষ্যা ট্যুরিজমের পান্থনিবাসে থাকা যেতে পারে, যা শহরের বাইরে হাইওয়ের ধারে অবস্থিত এবং অনলাইনে বুকিংও করা যায়। এখানে থাকার সাথে সকালের জলখাবারও অন্তর্ভুক্ত থাকে। এছাড়াও কেওনঝড়ে বিভিন্ন হোটেল এবং রিসর্ট আছে যেখানে আপনারা থাকতে পারেন। কেওনঝড় এবং আশেপাশের স্থানগুলি ঘুরে দেখার জন্য একটি গাড়ি ভাড়া করা সুবিধাজনক। যদি বর্ষাকালে যান তবে বৃষ্টির সরঞ্জাম সঙ্গে রাখুন। গুড মর্নিং ফ্রম কেওনঝড়। এখন আছি কেওনঝড়ের পান্থনিবাসে। উড়িষ্যার যে ওটিডিসি রয়েছে সেই ওটিডিসির পান্থনিবাস রয়েছে কেওনঝড়ে। তো কেওনঝড়ের সেই ওটিডিসি পান্থনিবাসে এসে উঠেছি কালকে। আজকে 8 জুলাই মঙ্গলবার। আজকে বেরিয়ে পড়বো কেওনঝড়ের কিছু জায়গা ঘুরে দেখতে। তো আপনারা চাইলে আপনারা কেওনঝড় টাউনে যে কোনো হোটেল নিয়ে থাকতে পারেন। ভাড়া মোটামুটি একই রকম। আমরা এখানে দুদিনের জন্য বুক করেছি। এসি রুম 2950 টাকা পড়েছে দুদিনে। মোটামুটি ভালোই ঠিকঠাক রয়েছে। আমি টাউনের মধ্যে যে হোটেলগুলো আছে সেখানেও কথা বলে দেখেছিলাম, ওখানেও 1400-1500 টাকায় বলছে রুম ভাড়া। সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। আর এখানে রেস্টুরেন্ট রয়েছে খাওয়া দাওয়ার জন্য, ভালো, কোনো সমস্যা নেই। তো চলুন এখন বেরিয়ে পড়ি আজকে কেওনঝড়ের সাইট সিনের জন্য। বেরিয়ে পড়লাম হোটেল থেকে, আর হোটেলের বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো সে গাড়ি করেই বেরিয়ে পড়বো। পান্থনিবাসের সামনে রয়েছে এরকম হাইওয়ে। এটা হচ্ছে মুম্বাই রোড, কলকাতা মুম্বাই রোড। আর এই হচ্ছে পান্থনিবাস। আর আমাদের গাড়ি রেডি, গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন বেরিয়ে পড়বো এই গাড়ি করে। আর এই যে দাদার নাম কি? মধুসূদন সাহু। আচ্ছা, আজকে আমরা কোথায় কোথায় ঘুরবো তাহলে? আজ আমরা যাব কাঞ্ঝারি ড্যাম, সীতাবিঞ্জ, ভীমকুণ্ড, মা তারিণী টেম্পল, গুন্ডিচা ঘাগি ওয়াটারফল। আচ্ছা, 5টা জায়গায় ঘুরবো। 5টা জায়গা ঘুরবো। আর এই 5টা জায়গায় ঘোরার জন্য গাড়ি ভাড়া কত নিচ্ছেন একটু বলে দিন। ও 5টা জায়গা ঘোরার জন্য গাড়ি ভাড়া 4000 টাকা। 4000 টাকা। হ্যাঁ। আচ্ছা, আর প্রথমে যাচ্ছি কোথায়? প্রথমে যাচ্ছি আমরা কাঞ্ঝারি ড্যাম। কাঞ্ঝারি ড্যাম। আচ্ছা, গাড়ি তো রেডি, বেরিয়ে পড়ি। প্রথমে আজকে দেখবো কাঞ্ঝারি ড্যাম। হোটেল থেকে বেরিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম কাঞ্ঝারি ড্যাম। এই হচ্ছে কাঞ্ঝারি ড্যামের গেট। তো চলে আসলাম কাঞ্ঝারি ড্যামে। এই হচ্ছে কাঞ্ঝারি ড্যাম। তো এদিকটাও কিন্তু খুব সুন্দর, দারুণ লাগছে। আর পুরো জলটা রয়েছে ড্যামের এই দিকটাতে। এই ড্যামগুলোতে সারা বছরই জল ধরা থাকে। বর্ষার সময় অনেকটাই জল বেড়ে যায়, তখন কিন্তু জলগুলো কিছু কিছু ছেড়ে দেওয়া হয়। কত জল ড্যামে। হাঁটতে হাঁটতে এখন একদম ড্যামের ওপরেই চলে আসলাম। প্রচুর জল রয়েছে ড্যামে, আর কিছু কিছু জল এদিক দিয়ে ছাড়া হচ্ছে। এরকম ড্যামের উপরে এসে একটু ভয় ভয় লাগে, যদিও দেখতে খুব ভালো লাগে দৃশ্যগুলো। মানে নিচে এত জল, তার উপরে আছি এরকম একটা ড্যামের উপরে। এইখান দিয়ে দেখি কিভাবে জলগুলো যাচ্ছে। ওরে বাপরে, এই হচ্ছে ড্যামের চারিদিকের দৃশ্য। পুরো ড্যামটার চারিদিকে কিন্তু ছোট ছোট পাহাড় আছে, আর অনেকটাই বড়। এখানে দাদা কাজ করছে, মাথায় দড়ি বেঁধে ড্যামের এখানে নেমে কাজ করবে। কি ভয়ঙ্কর। জীবনের কত ঝুঁকি নিয়ে এরা কাজ করে, সত্যি মানে
আমাদের পৃথিবীতে কত রকম কাজ আছে, আর সেই কাজগুলোর মধ্যে কিছু কিছু কাজ এতটাই ঝুঁকিপূর্ণ থাকে, জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলো যারা করে সত্যি তাদেরকে স্যালুট। মানে এগুলো রক্ষা করার জন্য কিন্তু এই কাজগুলো করতেই হবে। ড্যাম দেখা হলো, খুব সুন্দর লাগলো ড্যামটা। এবারে গাড়িতে যাই, গাড়িতে গিয়ে চলে যাব নেক্সট গন্তব্যে। কাঞ্জিরা ড্যাম দেখে এবারে আমরা যাচ্ছি সীতাবিঞ্জির দিকে। কাঞ্জিরা ড্যাম থেকে সীতাবিঞ্জি 20 কিলোমিটার মতো রাস্তা। সীতাবিঞ্জির রাস্তায় আমরা ঢুকছি এখন। পৌঁছে গেলাম সীতাবিঞ্জি। তো এসে পৌঁছালাম আমাদের দ্বিতীয় দেখার জায়গা সীতাবিঞ্জ। কেওনঝড় শহর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে পাহাড় এবং জঙ্গল দিয়ে ঘেরা সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই সীতাবিঞ্জি। এটি শুধু একটি পর্যটন কেন্দ্রই নয়, এটি ভারতের সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এটি পর্যটকদের জন্য একটি শান্তিপূর্ণ এবং আধ্যাত্মিক স্থান। এখানে অনেক পাথরে প্রাচীন শিলালিপি পাওয়া গেছে, যা সংস্কৃত এবং আদি উড়িয়া ভাষায় লেখা। স্থানীয় বিশ্বাস অনুসারে ভগবান রাম কর্তৃক পরিত্যক্ত হওয়ার পরে দেবী সীতা তার 2 পুত্র লব ও কুশকে নিয়ে এখানে বসবাস করতেন। এখানে একটি গুহার মধ্যে দেবী সীতা এবং তার 2 পুত্রের পাথরের খোদাই করা মূর্তি পূজা করা হয়, আর এই গুহাটি সীতা গুহা নামেও পরিচিত। সীতাবিঞ্জ দেখে এবারে যাচ্ছি ভীমকুণ্ড দেখতে। আমরা এখন ভীমকুণ্ডের পথে। ও দারুণ রাস্তাটা। সকালে তো ব্রেকফাস্ট হয়নি, তাই ভীমকুণ্ড যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম। এখানে একটা দোকান, এখান থেকে কিছু খাবো, একটু চাটা খাবো, বিস্কুট টিস্কুট খেয়ে নেবো। কাকা চা করছে এখানে, তো দোকান থেকে বিস্কুট নিলাম, এই বিস্কুটটা খাচ্ছি আর চা খাবো। তো এখানে এরকম কাচের গ্লাসে চা দিয়েছে, এটা অনেক আগে খেতাম আমাদের ওখানে, বেশ ভালো। এখন তো মাটির কাপ না হলে কাগজের কাপে খাই, তো অনেক দিন পর কাচের গ্লাসে চা খাচ্ছি। নাম क्या है आपका? ইস্কান্ত সিং। ইস্কান্ত সিং। আচ্ছা আচ্ছা, তো এই কাকায় চা বানালো, কাকার দোকান। চা খেয়ে আবার রওনা দিলাম ভীমকুণ্ডের উদ্দেশ্যে। ফাইনালি এসে পৌঁছে গেলাম ভীমকুণ্ডে। সময় হলো 12:37। সীতাবিঞ্জ থেকে প্রায় 40 থেকে 45 কিলোমিটার দূরে এই ভীমকুণ্ড। তো যাই হোক, এসে পৌঁছালাম, এখন ভেতরে যাব। এইটা হচ্ছে ভীমকুণ্ড যাওয়ার গেট। লেখা রয়েছে ওয়েলকাম টু ভীমকুণ্ড ওয়াচ টাওয়ার, মানে ভেতরে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। এদিকে টয়লেট রয়েছে, জেন্টস টয়লেট, লেডিস টয়লেট, এটা একটা ভালো জিনিস। আর টিকিট কাউন্টারটা এইদিকে। আচ্ছা, টিকিট এখান থেকে দেওয়া হচ্ছে, টিকিট 10 টাকা। টিকিট কেটে ঢুকে গেলাম ভীমকুণ্ডের ভেতরে। এই হচ্ছে জায়গাটা, অসাধারণ জায়গা। আর জল দেখুন, জাস্ট বিভৎস জলের স্রোত। ওরে বাপরে, যেটা বলছিলাম বর্ষাকালে কিন্তু এরকম জলটা বেশি দেখা যায়। এই যে প্রচুর জল, প্রচুর। এটা কিন্তু আপনারা শীতের সময় আসলে এত জল দেখতে পাবেন না, বর্ষাকাল বলেই কিন্তু এতটা জলের স্রোত এখানে দেখতে পাচ্ছি। আর এখানে রয়েছে ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে জায়গাটা দেখবো, দারুণ লাগবে দেখতে, পুরো জায়গাটা দেখা যাবে। চলে আসলাম ওয়াচ টাওয়ারের উপরে। ও দুর্দান্ত জায়গা, দুর্দান্ত। ওয়াচ টাওয়ারের উপরে উঠে পড়লাম, এইবার জায়গাটা একটু দেখি উপর থেকে কত সুন্দর লাগছে, বিভৎস লাগছে, মানে ভয়ঙ্কর একটা দৃশ্য। এত জলের স্রোত একসঙ্গে এসে এক জায়গায় পড়ছে, আর জলের মানে বর্ষাকাল, সেজন্য জলটাও কিন্তু প্রচুর, অনেক বেশি আছে এখন। দারুণ লাগছে এই ওয়াচ টাওয়ার থেকে দেখতে। এই ভীমকুণ্ড সম্পর্কে আপনাদের কয়েকটা কথা বলি। এটা একটা পৌরাণিক স্থান। যখন পাণ্ডবরা অজ্ঞাতবাস অবস্থায় ছিলেন, তখন একটা সময় এখানে দ্রৌপদী হঠাৎ করে তৃষ্ণার্ত হয়ে গেলে ভীম তখন এখানে তার গদা দিয়ে আঘাত করে এবং এখানে একটা কুণ্ড তৈরি হয়, জল বের হয়ে আসে। তারপর থেকে নাকি এই জায়গার নাম ভীমকুণ্ড। এই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে বৈতারণী। বৈতারণী নদীর জলপ্রপাত এটা, অসাধারণ সুন্দর। আর এখন বর্ষাকালে রূপটাই আলাদা। এই হচ্ছে সেই শক্তিশালী ভীম, যে এই গদার সাহায্যে এই জায়গাটা তৈরি করেছিল। ওফ, কি দারুণ দেখলাম ভীমকুণ্ড, খুব ভালো লাগলো জায়গাটা আমার। এবারে আমরা যাচ্ছি গুন্ডিচা ঘাগি ওয়াটারফল।
ভীমকুণ্ড দেখে যাওয়ার পথে রাস্তায় এক জায়গায় একটা বড় হাট দেখলাম, এখানে দাঁড়ালাম। এখান থেকে কিছু উড়িষ্যার বড়া টড়া জিলাপি এসব খাবো বলে। একটা বেশ বড় হাট দেখতে পাচ্ছেন, চারিদিকে এরকম বড় একটা হাট রয়েছে। দোকানে এরকম রয়েছে বিভিন্ন রকম বড়া, চপ আর এই জিলাপি। তো আমরা এখান থেকে নেব, নিয়ে খাবো। বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে, সবজি তো আছে, তাছাড়া মুদিখানার জিনিসপত্র, ডাল চাল বিভিন্ন রকমের জিনিস সব বিক্রি হচ্ছে। বড় একটা হাট, এদিকে ছাতা টাতা বিক্রি হচ্ছে, ব্যাগ। তো এই যে উড়িষ্যার বড়া, পেঁয়াজি, তার সঙ্গে একটু তরকারি দিল। তো এখানে এইভাবে দেয়, বড়াগুলোর সঙ্গে কিছুটা তরকারি ঝোল এসব দিয়ে দেয়, তার খেতে ভালো লাগে। উড়িষ্যার পেঁয়াজি গরম গরম, এটা বড়া বড়া দারুণ টেস্ট। গরম গরম ভেজেছে, এখনো দুপুরে ভাত খেতে পারিনি, তাই সব খাচ্ছি। তো বন্ধুরা, আমরা প্রায় চলে আসলাম গুন্ডিচা ঘাই ওয়াটারফলসের কাছাকাছি। তো এই জায়গাটা নাকি দারুণ সুন্দর, তো যাই গিয়ে দেখি। গুন্ডিচা ঘাগি ওয়াটারফল। তো এখন যাব এই দিক দিয়ে, এইটা হচ্ছে যাওয়ার রাস্তা। এই সামনেই হচ্ছে ওয়াটারফল, আর এই ওয়াটারফলের পাশে রয়েছে এরকম একটা ওয়াচ টাওয়ার, এটাও দেখবো উঠে। এই হচ্ছে ওয়াটারফল গুন্ডিচা ঘাগি। জল বেশ ভালোই আছে। এই যে বর্ষার সময় ওয়াটারফলগুলো এটাই মজা, প্রচুর পরিমাণে জল থাকে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেখানে উঠবো, উপর থেকে দেখব। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, এখন উপরে উঠে যাই। উঠে পড়লাম ওয়াচ টাওয়ারে, আর এখান থেকে কিন্তু আরো ভালো দেখতে পাচ্ছি। ও দারুণ। এই কাকা পেয়ারা মাখিয়ে দিচ্ছে সুন্দর করে, খোসা ছাড়িয়ে, পেয়ারার খোসা ছাড়িয়ে মাখাচ্ছে। তো আমি একটা নিলাম, এরকম খোসা ছাড়িয়ে ভালো করে মাখিয়ে দিল। গুন্ডিচা ঘাগিতে এই ওয়াটারফলসের পাশে বসে এখন পেয়ারা মাখা খাবো। মিষ্টি মিষ্টি পেয়ারা, লবণ আর ঝাল মাখানো, হেভি লাগছে। এবারে ওয়াটারফলসের একদম নিচে গিয়ে দেখব। এখানে এই যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে একদম নিচে নামা যাবে। ও দারুণ লাগবে নিচ থেকে। ওয়াটারফলে জল উড়ে উড়ে গায়ে চলে আসছে, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। ও হো, দারুণ দারুণ, মানে কাছে যাওয়া যাচ্ছে না, এত পরিমাণে জল আসছে, বৃষ্টির মতো জল উড়ে চলে আসছে, পুরো ওয়াটারফলসের জল। জাস্ট দেখুন, দেখার মতো দৃশ্য, কি পরিমাণ জল এই ওয়াটারফলসের। এই হচ্ছে গুন্ডিচা ঘাগি ওয়াটারফল। ও কি দারুণ, মনে হচ্ছে জল চলে আসছে গায়ে, একদম অসাধারণ সুন্দর, দুর্দান্ত দুর্দান্ত। অপূর্ব সুন্দর এই ওয়াটারফল। আপনারা কেওনঝড় আসলে এই ওয়াটারফল কিন্তু একেবারে মিস করবেন না, দুর্দান্ত, বলে দিলাম দুর্দান্ত। তবে এই ওয়াটারফল যদি কাছ থেকে দেখতে চান তাহলে কিন্তু একটু ভিজতে হবে, মোবাইল তো একদম ভিজে গেছে, আমরাও ভিজে গেছি। তো গুন্ডিচা ঘাগি ওয়াটারফলস দেখা হলো। এবারে আর একটা জায়গা আমাদের বাকি রয়েছে দেখতে, সেটা হচ্ছে মা তারিণীর মন্দির। সেখানে এখন যাব, আর মন্দিরটা দর্শন করে আমরা হোটেলে ফিরে যাব। তো এসে পৌঁছালাম তারিণী মাতা মন্দিরের সামনে। এই মন্দিরের একদম ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া যায় না, যতদূর যাওয়া যায় ততদূর আপনাদেরকে দেখাবো। আর এই হচ্ছে মন্দিরের গেট, এটা পেছনের দিকের গেট। এই গেটের সামনেও প্রচুর দোকান টোকান রয়েছে, যেখানে ফুল বা পুজো দেওয়ার ডালা সমস্ত কিছু পাওয়া যায়। আর মন্দিরের এই গেট, আর এই পাশে গাড়ি পার্কিং করা যায়। এই গেট দিয়ে এখন ঢুকবো। এই হচ্ছে তারিণী মায়ের মন্দির, তার ভেতরে ঢুকলাম। ভেতরটা আপনাদের দেখাতে পারবো না, কারণ এই মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা কিছুই অ্যালাউ নেই, এগুলো বাইরে রেখে জমা রেখে তবেই ভেতরে গিয়ে দর্শন করতে হয়। এই হচ্ছে মন্দির চত্বর, আর এখানে সবাই পুজো দেওয়ার জন্য ভেতরে যাবে এখন। অনেকে দেখছি ডালা টানা নিয়ে ভেতরে যাচ্ছে पूजा देने। अच्छा, कहाँ से आए? बोलिए बोलिए, कोई बात नहीं। कहाँ से आप? हाँ बोलिए, कहाँ से? बरहमपुर, उड़ीसा। अच्छा अच्छा, पूजा देंगे आप? पूजा, हाँ, माँ के पूजा करनी है, ठीक है। जय माँ तारिणी। আর এই দিকটায় রয়েছে মেন গেট, মন্দিরের মেন গেট হচ্ছে এটা। এদিক দিয়েই মন্দিরে প্রবেশ করা যায়, এদিকে পেছন দিয়েও প্রবেশ করা যায়। কত বড় একটা কলসি, আর কলসির উপরে ডাব, বেশ বড়ভাবে তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে মেন মন্দিরের গেট।
এখন চলে আসলাম মন্দিরের একদম সামনে, মানে মেন গেট, যেটা মেন প্রবেশদ্বার, এখান দিয়েই প্রবেশ করা যায়। এটাই হচ্ছে মেন প্রবেশদ্বার। এই হচ্ছে মা তারিণীর মন্দির। জয় মা তারিণী। এইখান দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। এখানে সিকিউরিটি রয়েছে। এখানে রয়েছে লকার রুম, এখানে আপনাদের মোবাইল, ক্যামেরা সমস্ত কিছু জমা করতে পারবেন। আর এদিকটায় রয়েছে ডালার দোকান, এখান থেকে ডালা কেনা যাবে। আর এই হচ্ছে টোটাল মন্দির চত্বর। দারুণ সুন্দর একটা মন্দির। গুড মর্নিং। এখন ঘড়িতে সময় সকাল 8:25, আর আমরা চেক আউট করে বেরিয়ে আসলাম পান্থনিবাস থেকে। গতকালকে কেওনঝড় ট্যুর করেছি, করে একদম সন্ধ্যেবেলায় এসে পৌঁছেছিলাম। তারপরে আর আপনাদের সঙ্গে কথা হয়নি। তো এখন পরের দিন সকাল আজকে চেক আউট করে বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। কেওনঝড়ের দুটো সাইড সিন করা যায়। কালকে আমরা একটা সাইড করেছি। আপনারা আসলে 2 দিন টাইম নিয়ে আসবেন, 2 দিন এখানে থাকবেন, তাহলে পুরোটা ঘুরে দেখতে পারবেন। আজকে একটা সাইড সিন করলে আমরা পুরোটা কমপ্লিট করতে পারতাম, কিন্তু আমরা যেহেতু আজকে বাড়ি ফিরছি, তাই একদিকে সাইড সিনটার করা হলো না। আপনারা আসলে কিন্তু সেগুলো করে নিতে পারবেন। কেওনঝড়ের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। টাটা।